আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আর দুর্জিবান। আজ আপনাদের দুর্দান্ত অনেকগুলো বাচ্চার জামার ডিজাইন দেখাবো। দেখেন, প্রথমে এই জামার ডিজাইনটা দেখেন, এটা খুবই পরিচিত লাগতেছে, অবশ্যই লাগবে। এটা হচ্ছে সম্প্রতি স্যার তাহসান খানের এক্স ওয়াইফ রোজা ম্যামের ড্রেসটা। এইরকম একটা ড্রেস পরে ম্যাম ইন্টারভিউ দিয়েছিলেন, সেই ড্রেসটাই জাস্ট হচ্ছে মানে রিক্রিয়েট করা হয়েছে। দেখেন, হাতাটা সম্পূর্ণ কুচি করা, ইভেন হচ্ছে বক্স কুচি করা, এবং সামনের একটা কাপড় এক্সট্রা। তো আপনারা অবশ্যই দেখে থাকবেন, ম্যামের ড্রেসটা সেম এইরকমই ছিল, আমি জাস্ট ওই ড্রেসটাই মানে রিক্রিয়েট করে ফেলছি। তো এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ভিতরে ছিল, খুবই সুন্দর ছিল। আর এটা হচ্ছে রেড অ্যান্ড হোয়াইটের কম্বিনেশনে, এই হোয়াইট কালার হচ্ছে গুজরাটি কাজ করা হয়েছে, কাজটা খুবই সুন্দর করা হয়েছে এবং মাঝখানে মিরি রক করা হয়েছে। এই ড্রেসটার কাটিং এবং স্টিচিং সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন, খুবই সিম্পল মেথডে। আর হচ্ছে গুজরাটির কাজ, অ্যাকচুয়ালি আমি গুজরাটি কাজ এক পর্যন্ত দেখাইনি, তো আপনারা ইউটিউবে সার্চ দিয়েও দেখতে পারেন। তো এই ড্রেসটা দেখেন, এটা হচ্ছে 1 বছরের একটা বেবি ড্রেস। এই রকম প্যাটার্নের আমার ইউটিউব চ্যানেলে আমার এইরকম প্যাটার্নের একটা ড্রেস আমি অলরেডি কাটিং ও সুইং ভিডিও দিয়েছি, আপনারা সেখান থেকে চাইলে এই ডিজাইনটা মেক করতে পারেন। খুবই সুন্দর, খুবই সুন্দর। এইটা যদি বেবিরা পরে খুবই সুন্দর লাগে। দেখেন, হাতাগুলো হচ্ছে প্রিফিং স্টাইল, বাট হচ্ছে কুচি। তো হচ্ছে প্রত্যেকটা জামার ব্যাকটা আমি কেন একটু ফাড়া দিই, এটা হচ্ছে গলার হচ্ছে অ্যাডজাস্টেবল করানোর জন্য। কারণ যদি আমি চেন না দিই, এটা করতেই হবে, নাহলে বেবির মাথা পুশ হবে না। আর বেবির মাথা পুশ হওয়া পর্যন্ত যদি গলা দিই, তাহলে গলা অনেক বড় হবে। এই ড্রেসটা অনেক সুন্দর, হোয়াইট অ্যান্ড হচ্ছে রেডের কম্বিনেশনে। এটা হচ্ছে, এটার কিন্তু শোল্ডার নেই, একদম অফ শোল্ডার। এই ড্রেসটা সম্পূর্ণ শোল্ডারলেস, একদম শোল্ডারলেস। দেখেন, এই যে ড্রেসটা পরলে অনেক বেশি সুন্দর লাগবে, একদম প্রিন্সেসের মতো লাগবে, একটু খেয়াল করেন। আর এইটাও হচ্ছে রোজা ম্যামের ওই ড্রেসটাই, বাট এটা হচ্ছে আমি হচ্ছে নিচের প্যাটার্নটা একটা হচ্ছে বক্স কুচির সাথে অ্যাটাচ করছি, তো আমি ভাবলাম এটাও আপনাদের দেখাই। এটাও মানে এই ড্রেসটা আসলে এত সুন্দর হয়, মেক করার পর আমি নিজেই অনেক খুশি হয়েছি, এই জন্য আমি 2টা প্যাটার্নে মেক করছি। তো এটা আমি আবার নিচের অংশটা জাস্ট বক্স কুচি দিয়েছি, দ্যাটস ইট, আর কোনো এক্সট্রা কোনো মশলা নাই। আর এই যে ড্রেসটা, এইটার যে বুকের যে কাজটা, এটা আমি অলরেডি আমার চ্যানেলে দেখাইছি, আপনারা একটু কষ্ট করে ওইখানে থেকে বুকের অংশটা দেখে নিন। আর নিচের যে লেয়ারের পার্টটা, হাতায় দেখেন একটু এলাস্টিক দিছি, এই এলাস্টিকটা দেওয়ার পরে হাতাটা একটু লং রেখেছি, কারণ বেবিটা যখন হাতাটা পুশ করে পরে এলাস্টিকটা উপরের দিকে টান দেবে, তখন এই হাতার অংশটা একটু ফুলে থাকবে। মানে এইটা যে কি পরিমাণ সুন্দর লাগবে, এটা আসলে পরলেই বোঝা যাবে। তো এইটা দেখেন, এই সামনের পাটটা, আর এখানে কি 3টা ঘের আছে। তো আমি এই বড় ঘেরটা কেটেছি 45 ইঞ্চি, তারপরটা কেটেছি 35 ইঞ্চি, তারপরটা কেটেছি 33 ইঞ্চি কাপড়। এই মোট কাপড় 4 ভাঁজে ফোল্ড করে একটার পর একটা রেখে জাস্ট রাউন্ড ফিগারে কেটে নিচ্ছি, যেমনটা আপনারা গোল জামা কাটেন বা ওই যে হিসাব কাটেন ওইভাবে। আর বুকের প্যাটার্নটা তো আমি অলরেডি ভিডিও দেখাচ্ছি। আর এই ড্রেসটা সামনের রবিবারে দেখাবো ইনশাল্লাহ। ভালো থেকে